আজকের এই ক্লাসে আমরা কোষে দেখি 4-এর যে প্রমাণ করির অঙ্কগুলো সেই প্রমাণ করির অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ সমাধান দেখব। গতকালের ক্লাসে আমি তোমাদেরকে 16 দাগের যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সেই প্রশ্নগুলির স্টেপ বাই স্টেপ সমাধান করে দিয়েছি। ঠিক আজকের এই ক্লাসে আমরা এই প্রমাণ করির অঙ্কগুলো দেখব। তার আগে আমি বলতে চাইব, তোমরা যদি আগের ক্লাসগুলো কেউ মিস করে গিয়ে থাকো বা দেখোনি, তাহলে আমি তোমাদের সুবিধার জন্য এই ক্লাসের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই লিংক তোমাদের জন্য আমি প্রোভাইড করব এবং আই বাটনেও তোমাদেরকে সেই ভিডিওগুলির লিংক দিয়ে দেব, যাতে তোমরা সেগুলোর থেকে বা সেগুলিকে ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারো। আর আমি সেই সাথে এটাও বলবো, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আজকের এই ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো এবং আমার করা অঙ্ক নিয়ে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো। তাহলে প্রশ্নগুলির পরপর সমাধান দেখে নেব। এখানে 6 নম্বর কোশ্চেনটিতে বলা রয়েছে, প্রমাণ করি যে এখানে এ বি সি করে 3টে বিন্দু দেওয়া রয়েছে। বলছে ওই বিন্দু 3টি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আর সেই সাথে আরও একটি পার্ট কোশ্চেন করেছে, সেটি হচ্ছে ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। এই 6 নম্বর অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু স্কুলে কিন্তু পরীক্ষায়ও কিন্তু এই অঙ্কটি দেয়, তাই তোমরা অতি অবশ্যই দেখবে। আজকের এই অঙ্কগুলি আমি আমার খাতার মধ্যে স্টেপ বাই স্টেপ নোট ডাউন করে তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে তোমাদেরকে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। দেখে নেব কোশ্চেনগুলো। আমি আমার খাতার মধ্যে অঙ্কটিকে স্টেপ বাই স্টেপ কোষে নোট ডাউন করে নিয়েছি। তোমাদের কাজ প্রথমে কোশ্চেনটিকে নোট ডাউন করবে, তারপর এই সমাধানটিকে পাশে রাখবে। অধ্যায়টির নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, আর চ্যাপ্টারের যে এক্সারসাইজ সেটি হচ্ছে কোষে দেখি 4। তাহলে 6 নম্বর দাগে যে ফার্স্ট পার্ট, দেখো আমি ফার্স্ট পার্ট বলে লিখে দিচ্ছি। প্রথমে একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার যে বিন্দুগুলো বলা রয়েছিল আমি সেই বিন্দু মতন ছবিটাকে ড্র করেছি। এবার এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে এবি নির্ণয় করা। তার মানে এবির ডিস্টেন্স আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এবির ডিস্টেন্স যদি নির্ণয় করি তাহলে কত পাচ্ছি? 50, মানে √50 একক। ঠিক একইভাবে বিসি ইজুকাল টু আমরা কত পাচ্ছি? ক্যালকুলেশন করে ডিস্টেন্সটা 10 একক। আর সি ইজুকাল টু কত পাচ্ছি? সি ইজুকাল টু পাচ্ছি √50 একক। ঠিক এইটুখানি। আশা করি কারো কাছে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমি স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে দিয়েছি। এখন কারণ সমকোণী বা সমদ্বিবাহু যে ত্রিভুজই প্রশ্নই আসুক না কেন, তো পিথাগোরাস কিন্তু এখানে আসবেই। এই কারণেই আসবে কারণ পিথাগোরাসই কিন্তু যে সেই গণিতজ্ঞ বা গণিত বিজ্ঞানী যে সমকোণী ত্রিভুজের কিন্তু তোমার যে সূত্রটি, সেই সূত্রটি বা উপপাদ্য যেটা বলতে পারো, সেটি কিন্তু আমরা তার উপপাদ্য থেকেই পাই। তাহলে এখানে উনি কি বলতে চাইছেন যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এখান থেকে কি বলতে পারি? বিসি স্কোয়ার ইজুকাল টু এসি স্কোয়ার বা সি স্কোয়ার একই প্লাস এবি স্কোয়ার। ঠিক, তার মানে এটি কিন্তু পিথাগোরাসের উপপাদ্যকে কিন্তু সিদ্ধ করে মানে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের যে শর্ত সেটা কিন্তু মানে। ঠিক, তাহলে এখান থেকে আমরা অনায়াসে বলতে পারি, সুতরাং এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল বিএসি কিন্তু 90 ডিগ্রি। ঠিক, তাহলে এবিসি বিন্দু 3টি একটি কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজেরই শীর্ষবিন্দু। এটি কিন্তু প্রমাণিত হয়ে গেল। এবার এই কোশ্চেনটিরই যে দ্বিতীয় পার্ট, সেটি হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি? 10 একক। এই 10 একক হচ্ছে বিসির দৈর্ঘ্য, মানে অতিভুজের দৈর্ঘ্য। তাহলে এই অঙ্কটি যে স্টেপ বাই স্টেপ সমাধান আমি তোমাদেরকে বলে দিলাম। যদি তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে। দেখে নেব পরের কোশ্চেনের সমাধান। 7 নম্বর কোশ্চেনে বলা রয়েছে, হিসাব করে দেখাই
যে 2,1, 0,0, -1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে যে বিন্দুগুলো দেওয়া রয়েছে এই বিন্দুগুলোর থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে বা হিসাব করতে হবে যে এই 4টে বিন্দু একটি বর্গক্ষেত্রের কিন্তু কৌণিক বিন্দু। তাহলে দেখে নেব। দেখো 7 নম্বরের অঙ্কটি আমি আমার খাতার মধ্যে নোট ডাউন করে নিয়েছি। এখানের প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রত্যেক কটা বিন্দুর একটা করে কিন্তু আমরা নাম দেব। তাহলে প্রথমটার এ, পরেরটা বি, তার পরেরটা সি এবং তার পরেরটা ডি নাম দিলাম। ঠিক, এখন আমাদের কাজ হচ্ছে এই এক একটা যে বিন্দু সেই বিন্দুগুলোর যে আমাদের ডিস্টেন্স সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাই এ বি ইজুকাল টু আমরা কত পেলাম, √5 একক। বিসি ইজুকাল টু আমরা কত পাচ্ছি, √5 একক। সিডি ইজুকাল টু কত পাচ্ছি আমরা, √5 একক। এবং ডিএ ইজুকাল টু কত পাচ্ছি, √5 একক। তার মানে 4টে যে বিন্দু বা 4টে যে বাহুর যে ডিস্টেন্স এটা কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। ঠিক, কিন্তু এটার থেকেও কিন্তু প্রমাণ হয় না যে এটা বর্গক্ষেত্র। তার জন্য আমাদের কাজ হচ্ছে এর কৌণিক যে কর্ণগুলো সেগুলোকেও কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। তাই আবার এসি ইজুকাল টু আমরা √10 একক বলতে পারছি, বিডি ইজুকাল টু আমরা √10 একক বলতে পারছি। তার মানে এখান থেকে এটা স্পষ্ট যে এবি ইজুকাল টু বিসি ইজুকাল টু সিডি ইজুকাল টু ডিএ। তার মানে কর্ণদ্বয় আমরা এখান থেকে কি পাচ্ছি, কর্ণদ্বয় পাচ্ছি এসি ও বিডি এর দৈর্ঘ্য সমান। তার মানে যে দুটো কর্ণদ্বয় পেলাম এসি যদি √10 একক হয় তাহলে বিডিরও সেম ওই √10 এককই। তাই আমরা বলতে পারছি যে এসি ও বিডির দৈর্ঘ্য সমান। সুতরাং আমরা এখান থেকে এটা বলতে পারি যে এবিসিডি একটি বর্গক্ষেত্র। কারণ বর্গক্ষেত্র এই কারণেই বলতে পারছি, যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে সেই বর্গক্ষেত্রর একটা, দুটো, তিনটে, 4টে বাহুও পেলাম, আবার দুটো কিন্তু কর্ণও পেলাম। ঠিক, তার জন্য এখান থেকে আমরা বলতে পারছি যে এবিসিডি একটি কিন্তু বর্গক্ষেত্র, অর্থাৎ প্রদত্ত বিন্দু 4টি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে প্রমাণিত হলো। তাহলে ক্লাস 9-এর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাসের কোষে দেখি 4-এর 6 এবং 7 দাগের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সমাধান। যদি আমার করা অঙ্ক নিয়ে তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে। এর পরের যে ক্লাস সেই ক্লাসে আমরা 8, 9 এরকম করে যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলির স্টেপ বাই স্টেপ সমাধান দেখব। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম।